আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? গতকাল তো আপনাদেরকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আজকে আমি ডায়েট ফ্রি ডে পালন করব, মানে আজকে নো ডায়েট। তো আজকে আমার খাওয়া দাওয়ার দিন, আজকে আমার মন যা চাই তাই আমি খাবো। আর আজকে কি খাবো সেটাও আজকে আমি ফিক্সড করে রেখেছি, সারপ্রাইজ, আগে থেকে বলি নাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমার হাজবেন্ড আমার জন্য একটা কেক নিয়ে আসছে। এই কেকটা আজকে আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, ওকে বলেছিলাম কেক নিয়ে আসার জন্য। তো ভিউয়ার্স, এই যে কেকটা নিয়ে আসলাম, কেকটা ওপেন করব। সেই সাথে আরেকটা জিনিস যেটা আমি লাইক করি, মিল্ক শেক আমার হাজবেন্ড নিয়ে আসছে, এটাও আনবক্স করব। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখি, এই যে দেখেন কিছু ফ্রোজেন ফুড, এই ফ্রোজেন ফুড এগুলো চিকেন নাগেট আর কি। এই যে কোকোনাট কুকিং অয়েল, প্রতিদিন তো দেখাই কোকোনাট মেডিসিনাল অয়েল, আজকে হচ্ছে কোকোনাট কুকিং অয়েল দিয়ে আমি এই ফ্রোজেন ফুডগুলা ভেজেছি। তো আর হচ্ছে ইউসুফ ফুলের ভুসিও আমার রেডি ভিউয়ার্স। এই যে ইউসুফ ফুলের ভুসিটা শুধু আজকে খাবো, এটা খাবো আর পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাবো, তারপরে কেক আর মিল্ক শেক খাবো আর ফ্রোজেন ফুড খাবো। এটা খাওয়ার ইচ্ছা হয়েছে বলেই খাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই যে ইউসুফ ফুলের ভুসির মধ্যে তো আমি রোজকারের মতো এই যে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে দিয়েছি। তো এটা আমি ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিব, পরে দিচ্ছি। আমার কোকোনাট কুকিং অয়েলটাও সরিয়ে রাখি, আপনাদেরকে তো দেখালাম। আর আমার চিয়া সিডটাও শেষের দিকে, এই যে আরেকটা নতুন চিয়া সিড আছে, এটা ওপেন করব। আচ্ছা যাই হোক, এখন কেকটা চলেন আনবক্সিং করি। তো কেকটা কেটে ফেলবো এখন। আমার হাজবেন্ড বলেছে কেকটা চকলেট কেক না, এটা হচ্ছে আপনার বাটার প্লাস ভ্যানিলা কেক। তো আমি বের করতেছি ভিউয়ার্স, এই যে দেখুন বাটার প্লাস ভ্যানিলা কেক। কেকের উপরটা অনেকটা মধু মধু টাইপের, না মধুর চাকের মতো। তো ভিউয়ার্স, আমার কিন্তু কেকটা পছন্দ হয়েছে, খেয়ে দেখবো কেমন লাগে। আর আমার যতটুকু খেতে ইচ্ছা করে পুরোটাই আমি খেয়ে নিব, কারণ আজকে কিন্তু আমার সেলিব্রেশন ডে। এই যে ভিউয়ার্স, সেটা হচ্ছে ডায়েট সেলিব্রেশন। এই যে মিল্ক শেক, এটা কিন্তু দুধ, পাউরুটি আর উপর দিয়ে কিছু ক্রিম দিয়ে বানানো হয়। আর এই যে এটা, এই আইটেমটাও তো আমি খাবো, আমি কোকোনাট কুকিং অয়েল দিয়ে ভেজে রেখেছি। তো ভিউয়ার্স, এখন আমি একটু মেয়োনেজ বের করে নিই ফ্রিজ থেকে। তো ফ্রিজ থেকে মেয়োনেজটা বের করা দরকার, কারণ আমি ওই ফ্রোজেন ফুডটা মেয়োনেজ দিয়ে খাবো। তো এই যে ভিউয়ার্স, মেয়োনেজ আমি আসলে মেয়োনেজ বাসায় বানানোর চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো হয় নাই দেখে আমি বাইরে থেকে মেয়োনেজ কিনে নিয়ে আসছি। তো মেয়োনেজ দিয়ে আমার এই চিকেন নাগেট গুলো খাবো, যেগুলো আমি কোকোনাট কুকিং অয়েল দিয়ে ভেজে রেখেছি। আর আমার পিঙ্ক সল্ট গুলানো পানির জন্য আমি আরেকটা কাপ নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আপনারা তো জানেন যে আমি এই কাপটার মধ্যে পিঙ্ক সল্ট গুলানো পানি সব সময় নিই। তো 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। এটা আমি নরমাল পানিতে দিয়ে দিব, এই যে নরমাল পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এটা গুলতে থাকুক, এটা খাওয়া শেষ করে আমি কেক খাওয়া শুরু করব। তো ভিউয়ার্স, এটা গুলতে থাকুক। আর আমার এই চিয়া সিড ভেজানো যে পানিটা, ভিনেগার দেওয়া, এটা ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিই। আজকে কিন্তু চা, কফি সেগুলো কিছুই খাবো না, মানে তেল, ঘি, মাখন, মধু এগুলো একদম খাওয়া যাবে না আজকে, কারণ আজকে আমার ডায়েট ফ্রি ডে। সো এগুলো আমি কিচ্ছু খাবো না, আমি খাবো কেক। কেকের উপরটা সরিয়ে ফেললাম ভিউয়ার্স। এখন কেকটা কাটবো। আমি একাই কেক কাটতেছি, কারণ আজকে এটা আমার সেলিব্রেশন ডে, তো আমার ডায়েট সেলিব্রেশন, কাজে আজকে সবকিছু আমি করতেছি। তো ভিউয়ার্স, আমার এই যে 20 সেকেন্ড গরম হয়ে গেছে, দেখতেছেন। খাওয়া দাওয়া আসলে যদি ডায়েট করা যায় তাহলে খাওয়ার যে কি আনন্দ আপনাদেরকে কি বলবো। খাওয়ার যখন সময় হয় তখন কি যে আনন্দ হয়। যেমন আজকে ডায়েট ফ্রি খাবো, তাই পছন্দের আইটেম গুলা রেখেছি। আমার হাজবেন্ড অবশ্য আমাকে সাজেস্ট করছিল যে তুমি চাইলে বিরিয়ানি রান্না করে খেতে পারো। বিরিয়ানি তো কিছুদিন আগে রান্না করে ওদেরকে খাইয়েছি, কিন্তু আমার না ভিউয়ার্স মশলা খেতে ইচ্ছা করলো না।
তো আমি এই চিকেন নাগেট গুলাই কোকোনাট কুকিং অয়েল দিয়ে ভেজে রাখলাম, ভাবলাম যে এটাই খাবো ঝাল আইটেমের মধ্যে। তো ভিউয়ার্স আমি এই যে ভিনেগার দেওয়া পানিটা খেয়ে নিচ্ছি। ভিউয়ার্স আমার ভিনেগার মানে সুপকুলের ভুসিটা খাওয়া শেষ হয়ে গেল। পিঙ্ক সল্ট কুলানো পানিটা এখন খাবো। এই যে আমার পিঙ্ক সল্ট কুলানো পানি, এটা শেষ করেই আমি কেকটা কাটবো। কি মজা না ভিউয়ার্স, আজকে আমার পছন্দের আইটেমগুলো খাওয়া হবে। আজকে নো ডায়েট। মশলা যেহেতু খাচ্ছি না, মিষ্টি আইটেম গুলা খাবো। কেক তো মিষ্টি আইটেম, আবার এই যে মিল্ক শেক এটাও মিষ্টি আইটেম। তো মিষ্টি আইটেম যেহেতু খাচ্ছি সেহেতু আমার মনে হয় একটু পিঙ্ক সল্ট খাওয়া ভালো, তাহলে শরীরটা ভালো থাকবে। এই জন্য আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাচ্ছি। তো খাইয়ে ফেললাম ভিউয়ার্স পিঙ্ক সল্ট গুলানো পানি। এখন আমার কেক কাটার পালা। ও হ্যাঁ, কেক কাটার আগে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে আমার এই যে মেয়োনেজটা, আমার এই যে মধু খাওয়ার ছোট্ট বাটিটার মধ্যে মেয়োনেজ নিয়ে নিই, কারণ আমি মেয়োনেজ দিয়ে চিকেন নাগেট গুলো খাবো। সো মেয়োনেজ নিয়ে নিচ্ছি কিছুটা। এই যে ভিউয়ার্স 3 চামচ পরিমাণ মেয়োনেজ আমি নিয়ে নিচ্ছি। এই যে 3 চামচ পরিমাণ মেয়োনেজ নিয়ে নিলাম। তো এখন চিকেন নাগেটটা পরে খাবো, আগে আমি কেকটা কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলে বলেছে যে আম্মু আমাকে কিন্তু কেকটা একটু দিয়েন। যদিও ও চকলেট কেক খায়, আমার মতো ভ্যানিলা কেক খুব একটা ও পছন্দ করে না, তারপরও ও দেখি পছন্দ করলে খাবে। তবে আজকে আমার ডায়েট ফ্রি ডে, সো আগে আমি আমার ডায়েটটা ভাঙি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কেকটা আমার পছন্দ হয়েছে ভিউয়ার্স, মজা আছে। উপরটা আসলে মধু, মানে মধুর চাকের মতো, মৌমাছির মধুর চাকের মতো খেতে, অনেকটা ওইরকম। এই জন্যই ডায়েট করি, যে মাঝে মাঝে ডায়েট ফ্রি ডে পালন করব, মজা হবে। ওজন একটু বেশি দেখালে এজন্য আমি কষ্ট পাই না, যে ওজন যখন কমাবো তখন তো আমি ডায়েট ফ্রি ডে পালন করতে পারবো। ভিউয়ার্স দেখতে থাকুন যে আমি কেকটা কতটুকু খাই। কেকটা কিন্তু আমার যতটুকু মন চাই খেয়ে ফেলবো। আল্লাহর অশেষ রহমতে ভিউয়ার্স আমি খাওয়া দাওয়া কম করি, কিন্তু তারপরও আমি যখন খাই তখন কিন্তু আল্লাহর রহমতে আমি খেতে পারি। এমন না যে না খেতে খেতে আমার স্টোমাক স্লিম হয়ে গেছে, ব্যাপারটা তা না, আমি কিন্তু খেতে পারি। আর স্লিম কেন হবে বলেন? আমি যে পরিমাণ পানি খাই, চা কফি ড্রিঙ্কস গুলো আমি খাই, আমার তো স্টোমাক সবসময় ভরা থাকে। দুই পিস খেয়ে ফেললাম, এখন আর এক পিস খাবো। এই যে ভিউয়ার্স এই পিসটা কিন্তু অনেক বড়। আপনাদেরকে খাওয়াতে পারলে আরো মজা লাগতো, তাহলে আমার ডায়েট ফ্রি ডেটা আজকে আপনাদের সাথে সেলিব্রেট করতে পারতাম। তাই এভাবেই সেলিব্রেট করতেছি। এই যে দেখুন, এবার বড় পিসটা খাবো। কেকে কিন্তু 3টা লেয়ার, না সরি 2টো লেয়ার। উপরের লেয়ারটা হচ্ছে মধুর লেয়ার, তারপরে তার নিচে ক্রিম দেওয়া, আর তারপরে নেক্সট আরেকটা লেয়ার আছে, ওটাও ক্রিম দেওয়া। ক্রিম মানে ভ্যানিলা আর কি। ভ্যানিলা আমার এত পছন্দ, দেশের বাইরে যখন গেছি আমি শুধু বলছি আমার জন্য ভ্যানিলা চকলেট আনতে। তো সিঙ্গাপুরে কোয়েল পাখির ডিমের মতো কিছু চকলেট পাওয়া যায়, আপনারা তো ভিডিওতে দেখছেন মনে হয়। আমি সেই চকলেট গুলো কিনে নিয়ে আসছিলাম 2 বক্স $30 দিয়ে। তো ওই চকলেট গুলো আমার কাছে খুবই মজা লাগছে, পুরো ভ্যানিলা দিয়ে করা চকলেটটা। আর এই চকলেটটা না আমি অন্য কোনো দেশে পাই নাই, শুধু সিঙ্গাপুরেই পাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে। এর আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সিঙ্গাপুরে গিয়েছিলাম, তখন নিয়ে আসছিলাম।
আর এইবার আমি আবার সেকেন্ড টাইম সিঙ্গাপুর গেলাম, তো এবারও আমি ওই সেম চকলেট নিয়ে আসছি। খেয়ে ফেললাম ভিউয়ার্স, আরেকটা ছোট পিস খাই, কি বলেন? খাচ্ছি যখন মনের মতো করে খাই। আজকে কোনো ডায়েট না, আজকে শুধু খাওয়া দাওয়া। তিনটা লেয়ারের কেক ভালো, বেশি বড় মানে অনেকগুলো লেয়ার থাকলে আবার ওইভাবে কামড়ে মানে পুরা একবারে মুখে দেওয়ার টাফ হয়ে যায়। আপনাদেরকে তো বলেছি আমি ডায়েট করি, 50 কেজি ওজনও কমিয়েছে, কিন্তু আমি কিন্তু আসলে অনেক পেটুক, খেতে কিন্তু আমি অনেক ভালোবাসি। অনেক মানুষ আছে খাবার পছন্দ করে না, আমি কিন্তু ভিউয়ার্স খাবার পছন্দ করি। কিন্তু তারপরে তো দেখেন যে আমি কিভাবে ডায়েট করি। তাহলে বলেন যে আমার মতো খাবার পছন্দ করা মানুষও কিন্তু ডায়েট করতে পারে, চাইলে সবই করা যায়। ভিউয়ার্স কেক খাওয়া হয়ে গেল, এখন আর কেক খাবো না, যদি ইচ্ছা করে পরে খাবো। এই যে দেখুন প্রায় অর্ধেক কেক শেষ করে ফেলছি। তারপরে খাবো হচ্ছে মিল্ক শেক। মিল্ক শেকটাও আমার খুব ফেভারিট। এটা ওই যে ইয়া দিয়ে, দুধ দিয়ে তার মধ্যে পাউরুটি দিয়ে ক্রিম দিয়ে করে, খুব মজা লাগে। মিল্ক শেকটা এই কারণে আমি মাঝে মাঝে ডায়েট করার, যখন আগে ডায়েট করতাম তখনও এনে খেতাম। আমার তো ডায়েটের এক্সপিরিয়েন্স 10 বছরের। 10 বছর আগে আমি 103 কেজি ওজন ছিল আমার, কমিয়ে আমি 50 কেজিতে এনেছিলাম, আবার বেড়ে গিয়েছিল। এরপরে লাস্ট বেড়ে 86 কেজি হয়েছিল, তো আমি তো আবার কমিয়ে এনেছি। তো 10 বছর অনেক স্ট্রাগল করেছি, এক্সপিরিয়েন্স তো কম হয় নাই, কিন্তু আর এক্সপিরিয়েন্সের দরকার নাই। এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, আর বয়স বাড়তেছে। এখন বারবার এত ডায়েট করলে শেষে টাফ হয়ে যাবে, তাই ওজনটা সব সময় যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থাই করতে হবে। এই জন্যই তো ভিউয়ার্স আমি এখন সব অর্গানিক খাবারগুলো খাই, যেগুলো খাবার খেলে আমার কোনো মানে শরীরে এনার্জি থাকবে এবং আমার মানে হেলদি ফুড হবে। তবে আজকে অনিয়ম করলাম, আজকে সেলিব্রেট করলাম, ডায়েট ব্রেক দিলাম, কোনো ব্যাপার না, মাসে 2-3 দিন ডায়েট ব্রেক দেওয়াই যায়। মিল্কশেকটা খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 15 দিন পরে আমি সলিড ফুড খাচ্ছি, খুব ভালো লাগছে। মাঝে মাঝে খাওয়ার মজাটাই অন্যরকম, কিন্তু রেগুলার যদি খায় খাওয়ার সেই তৃপ্তি থাকে না। মিল্কশেক আমি শেষই করে ফেলছি ভিউয়ার্স, এখন চিকেন নাগেট গুলো খাবো। এই যে চিকেন নাগেট আমি মেয়োনেজ দিয়ে খাবো। মেয়োনেজ বাসায় বানাতে পারলে বেশি ভালো, তাই না ভিউয়ার্স? তাহলে ওটা হেলদি হবে। আমি বাসায় বানানো আসলে খুব একটা ভালো পারি না, তবে আবার চেষ্টা করব। এই যে আরেকটা নিলাম। আমার ছেলে আবার চিকেন নাগেট গুলো খেতে খুব একটা পছন্দ করে না, তবে মাঝে মাঝে পছন্দ করে। আর আমি যে খুব পছন্দ করি তা না, তবে আজকে খেতে ইচ্ছা করলো তাই খাচ্ছি। আজকে যা ইচ্ছা করবে তাই খাবো, বলেছি আপনাদেরকে। আজকে সকালে উঠে আমি বাসার কাজটা সব শেষ করছি, তারপর আমার খাওয়ার আয়োজন গুলো
করে রাখছি। আর আনবক্সিং তো আপনাদের সামনে করলাম, সব নিয়ে এসে কেক টেক সব নিয়ে এসে রেডি করে রাখছি যে আজকে ডায়েট ফ্রি ডে সেলিব্রেট করব আমি। চিকেন নাগেট গুলো কিন্তু ভিউয়ার্স বেশ সফট আছে। আমার মেয়োনেজ খেতেও ভালো লাগে, দুধের যে কোনো আইটেমই আমার ভালো লাগে, কিন্তু কেনা মেয়োনেজ তো একটু মিষ্টি কম থাকে, আর একটু মিষ্টি হলে আমার আরো ভালো লাগতো। ভিউয়ার্স এভাবে আমি ডায়েট করি, ডায়েট করতে থাকি। ওজন যখন অনেকটা কমে আসে আমি ডায়েট ফ্রি ডে পালন করি, যা যা মন চাই তাই তাই খাই। আর তারপরে যখন আমার টার্গেট ফুলফিল হয়, মানে আমার ওজন আমি যেখানে রাখতে চাই, যেমন ধরেন আমার ওজন আমি 53 কেজিতে রাখতে চাই, তো 53 কেজিতে আসা মাত্রই আমি আবার মেনটেনিং শুরু করে দিই। তবে 53 কেজিতে রাখতে চাইলে 53 কেজি থেকে একটু কমাতে হবে, এই 52 51 এরকম হওয়া দরকার, তারপরে মেনটেনিং শুরু করা ভালো। এই যে আরেকটা নাগেট নিয়েছি, জয়টা মন চাই খাবো, আজকে কোনো মানা বাছা নাই, কোনো কাউন্টিং নাই যে এই পরিমাণ খেতে হবে সেই পরিমাণ খেতে হবে, নো নো নো, আজকে যতটুকু মন চায় জয়টা মন চাই খাবো। চিকেন নাগেট আমি বেশ কয়েকটা খেয়ে ফেললাম। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে যাচ্ছে। এই যে আরেক পিস নিয়েছি, দেখছেন আমি কত পেটুক। পেটুক না হলে খাওয়া দাওয়া ভালো না বাসলে ডায়েট করা যায় না। যে খেতেই ভালোবাসে না সে কিন্তু ডায়েট করতে পারবে না, খেতে ভালো না বাসলে ডায়েটও ভালোবাসবে না। খাওয়াকে ভালোবাসতে হবে, খাওয়া দাওয়া আল্লাহ তাআলার রহমত, খাবারকে ভালোবাসলে ডায়েটকেও ভালোবাসা যায়। কারণ ডায়েট করলেই মনে হয় যে আমি যখন আমার টার্গেট ফুলফিল করব তখন আমি আমার পছন্দের খাবার অর্গানিক উপায়ে খাবো, এটা মনে করলে কিন্তু ডায়েট করা যায়। কাজেই ডায়েট তখনই করা যায় যখন খাবারকে ভালোবাসা যায়। আর আমি খেতে কিন্তু সবসময় পছন্দ করি। আর আজকে যে খাবারগুলো খেলাম, কেক, মিল্কশেক, চিকেন নাগেট, তিনটাই আজকে কিন্তু আমার সত্যি ভিউয়ার্স রিয়ালি খুব খেতে ইচ্ছা করেছিল। যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করতো তাহলে বিরিয়ানি আমি রান্নাও করে ফেলতাম, আর না হলে বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসে খেতাম। বলেছি না মাসে 2-1 দিন অনিয়ম হলে অসুবিধা নাই। যদিও বাইরে বিরিয়ানি আপনার আমার মতো সরিষার তেলে রান্না করবে না, তারপরেও 2-1 দিন বললাম না অনিয়ম করলে কি অসুবিধা, ওটাতে কোনো ব্যাপার না। তো আজকে আমার ওসব বিরিয়ানি টিরিয়ানি খেতে ইচ্ছা করলো না, মশলা কেন জানি আমার একটু কমই খেতে ইচ্ছা করে, মানে ইচ্ছা করেই না বলতে গেলে। তা আমি চিকেন নাগেট গুলো আমার কুকিং অয়েল দিয়ে ভাজলাম। আমার কুকিং কোকোনাট অয়েলটা তো অর্গানিক অয়েল, আপনারা তো জানেন যে আমার অর্গানিক কোকোনাট অয়েল আছে 3 ধরনের, কুকিং কোকোনাট অয়েল, মেডিসিনাল কোকোনাট অয়েল যেটা আমি বুলেট কফিতে খাই, আর কোকোনাট এই যে এমসিটি অয়েল যেটা আমি গ্রিন টিতে খাই, আর অলিভ অয়েল খাই, এটা তো আলাদা একটা তেল। তো এই তা কুকিং অয়েল দিয়ে আজকে আমি এই নাগেট গুলো ভাজলাম, তারপরে মেয়োনেজ দিয়ে খেয়ে ফেললাম। আর আপনাদেরকে দেখালাম যে আমি কিন্তু খেতেও পারি। ভিউয়ার্স আপনাদের সাথে নিয়ে খেলাম, আর এটাও দেখালাম, মানে আপনাদেরকে সাক্ষী রেখে খেলাম, আর আপনাদেরকে দেখাতে পারলাম যে আমি ডায়েট ফ্রি ডে কিভাবে সেলিব্রেট করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক করে দিয়েন। আর এই যে আমি কেক হাফ পরিমাণ খেয়ে ফেলছি,
আমার মিল্কশেক প্রায় শেষ করে ফেলছি। চিকেন নাগেট দেখেন অনেকগুলাই খেয়ে ফেলছি। এই যে সব আইটেমগুলো আমি খেয়ে ফেললাম। আর প্রথমে ইউসুফকুলে ভুসিটা ভিনেগার দিয়ে খেয়েছিলাম। আর কোনো তেল, ঘি, মাখন, মধু আজকে আমি খেলাম না, মানে ডায়েট করলাম না। এইগুলো দিয়ে আমার খাওয়া আজকে শেষ করলাম। তো মাঝে মাঝে এই যে ডায়েট ফ্রি ডে পালন করব আর আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার এই ডায়েট ফ্রি ডে পালন করার কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। তো ভিউয়ার্স, আজকে এখানেই রাখছি ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ডায়েটের আপডেট কিন্তু আপনাদেরকে আমি দিতেই থাকবো। তাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।